শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল, আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। আরাম হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। দেশ ছাড়ার পর প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা জানালেন শেখ হাসিনা। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। আগামী ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা বলেন। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। রুকো যারা, সবার করো। আচ্ছা দেখেন, তিনি তো বলছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, তিনি গিয়েছেন কিনা? গিয়েছেন তো। এখন তিনি বলতেছেন আসবেন, তিনি আসবেন না। উনি যেটা বলেন এটা উনি করেন না। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি বলুম না, আমার শরম করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যে ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন। কেননা ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আমাদের আপা নাকি অস্থির হয়েছে দেশে আসার জন্য, তাই না? এত যদি অস্থির দেশে আসার জন্য পালালেন কেন? পালালেন কেন? খুবই অস্থির দেশে আসার জন্য। আপনার দেশ এটা না, আপনার দেশ যেখানে আপনি সেখানেই থাকেন। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গান। কেন? কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নম্বর বাচ্চা। আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। 1975 সালের 15ই আগস্টে জিয়াউর রহমান, খুনি জিয়াউর রহমান এবং তার দোসররা আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমরা আওয়ামী লীগ করি, আজরাইল আমাদের কাছে আসে না, দূরে থাকে। বলবেন আওয়ামী লীগ মরে না, মরে, কিন্তু স্বাভাবিকভাবে মরে। আমরা মৃত্যুকে ভয় পাই না, আজরাইল আমাদের কাছে আসে না। আমাদের নাম শুনলে আজরাইল দূরে থাকে, যেটা আওয়ামী লীগ। যাওয়া যাবে। আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি। আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই। আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। আজও পর্যন্ত হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসেই তাদের নেই। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। আমরা বন্যা হয়েছে, আমরা আইছি দেখতাম আপনারা তো অবস্থা কেমন? আমি বিএনপি সভাপতি, ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি। আমি আমাদের এমপি সাহেব আলহাজ হাজী মুজিবুর রহমান সাহেব, আমাদের এমপি সাহেব, উনি নির্দেশ দিয়েছেন যে
আমার মা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে পৌঁছে দিবেন যে আমি যে আজকে তো 15 তারিখ না, পুরা 3 মাস আমি মাহফিল করতেছি, প্রতিদিন 2টা-3টা মাহফিল আমি করি, এবং আমার মায়ের দেশের মানুষ। আমি মায়ের দেশ তো ফরিদপুর, আমার বাড়িও ফরিদপুর, মায়ের বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না। আমার তারেক রহমান সাহেব প্রথম নির্বাচনে পাশ কইরাই তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কারণটা কি? আমার বিশ্বাস হলো তার আম্মা জানো বাংলার শ্রেষ্ঠ ওলি বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন। আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণে সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই, সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। তারেক রহমান ওরে নেতা রে, আমি যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট আমি মানলাম। আপনি কোন কলেজে পড়েন? আমি তখন কলেজে মনে পড়ি না, ইউনিভার্সিটি না না, আমি আগে দেশে পড়ছিলাম, আমি কইরা আমি আগে ওরাই সবচেয়ে বড় বেজাল। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আপনি বলেছিলেন পালাবো না, কোথায় পালাবো? বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই থাকবো। এটা কৌতুক করে বলেছি, এটা হচ্ছে পলিটিক্যাল হিউমার। আমি তো অস্বীকার করছি, পালাবো না, আমি তো পালিয়ে আসি। इशारे तेरे कंगने चुरी के दिल मंगने मेरा भी दिल चोरी कीता। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সে আয়নাঘরে একটা চেয়ার দেখলাম, সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। মাননীয় স্পিকার, इसका मतलब है আমরাও তো শেখ হাসিনা যে আসুক সেই অধীর আগ্রহে আছি আর কি। বাংলাদেশে শেখ হাসিনা আসবে, এই যে আওয়াজ দিচ্ছে সেটি তো উনি যাওয়ার পরপরই আমরা দেখেছি যে ওনার আপনার চট করে চলে আসবেন, পাশেই আছে, যে কোনো সময় ঢুকে যাবেন, এই সমস্ত কথাবার্তা ওনারা বলে থাকেন। আর প্রকৃত অর্থেই আওয়ামী লীগ তো একটি মানে চাপাবাজ সংগঠন আর কি, এবং সেই চাপাবাজদের শিরোমণি এবং উস্তাদ হচ্ছেন এই ফেরাউনের লেডি ভার্সন হাসিনা। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।